সবটাই রাজ্যের টাকা। 10 লক্ষ ওল্ড এজ পেনশন এবং প্রায় 1.5 লক্ষ বিধবা ভাতা, এগুলো 1 তারিখ থেকে আপনারা পেয়ে যাবেন। মনে রাখবেন, অসময়ে বৃষ্টির জন্য চাষি ভাইদের ক্ষতি হয়েছে, তাই প্রায় 11.5 লক্ষ চাষি ভাইকে 102 কোটি টাকা দেওয়া হচ্ছে। গত বছর অক্টোবর মাসে 2.5 লক্ষ কৃষক ভাইকে বাংলা শস্য বীমা যোজনার অধীনে 201 কোটি টাকা সাহায্য দেওয়া হয়েছিল। আর 2019 সালে বাংলায় যে শস্য বীমা যোজনা চালু হয়েছিল, প্রায় 98 লক্ষ কৃষককে 2800 কোটি টাকা দেওয়া হয়েছে। এখন আর ইন্স্যুরেন্স করবার জন্য টাকাটা চাষিদের দিতে হয় না, টাকাটা আমরা গভর্নমেন্ট থেকে দিই। চাষি জমি মিউটেশন করার জন্য টাকাটা আপনাদের দিতে হয় না, বিনা পয়সায় করে দেওয়া হয়। 1 তারিখ থেকে আরও 7,000 মানবিক ভাতা পাবেন। কন্যাশ্রী 85 ছিল, আরও 10 লক্ষ পাবেন, 95। রূপশ্রী, এই যে দেখলেন একটু মেয়ের বিয়ে হয়ে গেছে, আমি একটা বেনারসি দিলাম। বিয়েতে আমরা 25,000 টাকা করে দিই। যারা গরিব, যারা বিয়ের জন্য অসুবিধে হয়, অ্যাপ্লাই করে, তাদেরও আমরা 25,000 টাকা করে দিই। আর কন্যাশ্রীর মেয়েরা পড়াশুনো করলে 18 বছর যখন হয়, যদি সে বিয়ে না করে পড়াশুনো করে, সে আলাদা 25,000 টাকা পায়, প্লাস কলেজে পায়, স্কুলে পায়, ইউনিভার্সিটিতে পায়। সংখ্যালঘুরা ঐক্যশ্রীতে পান। মনে রাখবেন, 3.5 কোটি টাকার বেশি, 3.5 কোটির বেশি লোককে ঐক্যশ্রী স্কলারশিপ দিয়েছি, সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে। মনে রাখবেন, মেধাশ্রী আমি চালু করেছি। যারা ওবিসি ছিলেন তাদের সব স্কলারশিপ বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু আমরা তাদের টাকা বন্ধ করিনি, আমরা রাজ্য সরকার থেকে চালাচ্ছি। আমার তপশিলি ভাই বোনেরা শিক্ষাশ্রী পান। এলাকায় এলাকায় আমরা ট্রেনিং সেন্টার করছি, যাতে আপনাদের ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ার হতে পারে, ডাক্তার হতে পারে, আইএস হতে পারে, আইপিএস হতে পারে। এবং মনে রাখবেন, 10 লক্ষ টাকা করে স্মার্ট কার্ড করা হয়েছে। বাবা মাকে আজ আর ছেলে মেয়েদের বিদেশে পাঠানোর জন্য আর পড়াশুনো করবার জন্য আর চিন্তা করতে হবে না, সবটাই আমরা করে দিই। 100 দিনের কাজের টাকা দেয় না। যারা কাজ করেছে প্রায় 7,000 মানুষ, 7,000 কোটি টাকা তাদের পাওনা আছে। আমি 3 থেকে 4 বার প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি, এটা আমাদের টাকা। বাংলার আবাস যোজনা আমরা অর্ধেক দিই, ওরা অর্ধেক দেয়। সেই টাকা থেকেও বাংলা থেকে জিএসটি থেকে তুলে নিয়ে যায়। 2 বছর ধরে দিচ্ছে না। গ্রামীণ রাস্তার টাকা দিচ্ছে না। আমি আগে 1 লক্ষর ওপর রাস্তা করেছি। কিছুদিন আগে পথশ্রী আরো 12, পথশ্রী 2 12,000 রাস্তা করেছি। পথশ্রী 1-এ 25,000 করেছি। এখন আবার দিয়েছি, আরো 12,000 গ্রামীণ রাস্তা হবে পথশ্রীতে। আমি আপনাদের বলি, রাজ্য জুড়ে বাংলা সহায়তা কেন্দ্র চলছে। যদি কাস্ট সার্টিফিকেট নিয়ে কারো কোনো গ্রিভ্যান্সেস থাকে, 12 তারিখ পর্যন্ত পোলিং স্টেশনে অফিসাররা আপনাদের কাছে যাচ্ছেন। আমি পঞ্চায়েতকেও থাকতে বলবো, বিডিওদেরও থাকতে বলবো, তারা এই ব্যাপারগুলো সমাধান করবে। উত্তরবঙ্গ কি করিনি আমরা বলুন তো? এই তো ধূপগুড়ির এমএলএ এখানে আছেন, তিনি যখন দাঁড়ান, ওখানকার মানুষ আমার কাছে একটা দাবি করেছিলেন, ধূপগুড়ি সাব ডিভিশন চাই। আমরা কথা দিলে কথা রাখি, আমরা করে দিয়েছি। 1 মাস যেটা দেরি হয়েছিল সেটা আমাদের জন্য নয়, সেটা কোর্টে কেসটা পড়েছিল।
কারণ একটা কোর্ট বানাতে হয় সাব ডিভিশন নতুন করতে গেলে, সেই কোর্ট ক্লিয়ারেন্স দিয়েছে। সুতরাং হয়ে গেছে ধূপগুড়ি, নতুন ব্লক বানারহাট, ক্রান্তি, লাভা, পেডিং তৈরি করা হয়েছে, নতুন মালদা সাব ডিভিশন তৈরি করা হয়েছে, আলিপুরদুয়ার তৈরি করা হয়েছে, ভোরের আলো তৈরি করা হয়েছে, কুচবিহারকে হেরিটেজ টাউন ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন কুচবিহার ঝকঝকে চকচকে হয়ে যাচ্ছে এবং এখানেও প্রায় 250 থেকে 300 কোটি টাকা। এই কুচবিহার টাউন যাতে হেরিটেজ টাউন হয়, সারা পৃথিবীর মানুষ দেখতে আসে, তার জন্য এটাও করছি আমরা। আপনারা জানেন কোচবিহার রাজবাড়িকে সম্মান জানিয়ে নতুন মেডিকেল কলেজ আমরা যেটা করেছি, তার নাম রেখেছি মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতাল। এর জন্য 25 একর জমি আমরা দিয়েছি। এছাড়াও অনেক কাজ আছে। এই জেলায় মদনমোহন মন্দির, শিবযজ্ঞ মন্দির, বাণেশ্বর মন্দির অত্যন্ত বিখ্যাত, এর জন্য আমরা টাকা দিয়েছি। ছিটমহল হস্তান্তর কে করে দিয়েছে? আমরা করে দিয়েছি। কুচবিহার এয়ারপোর্ট কারা করে দিয়েছে? আমরা করে দিয়েছি। মনে রাখবেন, বিমান চলাচলটা ওদের হাতে, কেন্দ্রের হাতে, কিন্তু এয়ারপোর্টটা তৈরি করে দিয়েছি আমরা। এর জন্য আমার 300 কোটি টাকা লেগেছে। হলদিবাড়ি মেখলিগঞ্জের মধ্যে জয়ী সেতু করেছি, করেছি কি করিনি? হয়েছে কি হয়নি? আপনারা আমায় বলুন। দিনহাটা ও তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের মধ্যে কালজানি নদীর ওপর ভাওয়াইয়া সেতু করেছি কি করিনি? হয়েছে কি হয়নি? মানসাই নদীর ওপর কামতেশ্বরী সেতু হয়েছে কি হয়নি? আরো অনেক সেতু আমরা তৈরি করেছি। শালবাড়িতে মরাগাইডাক নদীর ওপর সেতু, নাটাবাড়িতে গদাধর নদীর ওপর সেতু, ভাওয়াগুড়িতে ফালিমারি ঘাটে সেতু, পুন্ডিবাড়িতে বড়রঙ্গরস অঞ্চলে সেতু, ঘুঘুমারির কদমতলাতে মরা তোরসা নদীর ওপর চরের ওপর সেতু, কালমাটিতে নটুয়ার পাড়ে সেতু, দিনহাটায় নায়ারহাটে সেতু, পাটছাড়া গ্রামে পঞ্চায়েত ভবনের ঘাটে সেতু, পুটিমারির ফুলেশ্বরীতে প্রাণনাথ সেতু, রাজনের ঘাটে সেতু, বেগুনবাড়ি ছড়াতে সেতু। কোথায় বাকি রেখেছি? 34 বছর বামফ্রন্ট ছিল, কিছু করেছে? কুচবিহারের মানুষকে দেখতো? কোনদিন আসতো? কিছু করেছে? করেনি। এই যে আগেরবার বিজেপির সাংসদ এখান থেকে জিতলো, কি করেছে? আমি করে দিলাম এয়ারপোর্ট, আর বাবু প্লেনে চড়ে এসে বলছে আমি করেছি, যেন জমিদারের টাকা। আমি যখন রেল মিনিস্টার ছিলাম, কুচবিহারে নতুন রেল স্টেশন কে করেছিল? ঝগিগোপা ময়নাগুড়ি ভায়া কুচবিহার কে করে দিয়েছিল? চ্যাংরাবান্ধা মালবাজার কে করে দিয়েছিল? নতুন আলিপুরদুয়ার স্টেশন আমি টাকা দিয়ে গিয়েছিলাম। জলপাইগুড়ি স্টেশন সব ভুলে গেলে এত তাড়াতাড়ি চলবে? এরা তো একদিন একটা ঘাস পুঁতেও দেখেনি, যে ঘাসটা পুঁততে হয় কেমন করে। কত লোক, কত মানুষ আমাদের এখানে আসেন। কেয়ার থেকে যারা লিঙ্কম্যান ছিল তাদেরও আমরা চাকরি দিয়েছি। জনস্বপ্ন প্রকল্পে আপনারা দেখবেন টিভিতে বলছে हमने घर घर में जल पहुंचा। अब कितना रुपया दिया? 25%। हमने कितना खर्च किया? 75%। तो कौन दिया? জমি কিনে দিচ্ছি আমরা টাকা দিয়ে রাজ্য সরকারে, মেইনটেনেন্স করছি আমরা, তৈরি করছি আমরা, আর দালালি করে টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে।
এছাড়া আর কিছু নেই। মদনমোহন মন্দিরের কথা মনে আসে না, বানেশ্বর শিব মন্দিরের কথা মনে আসে না, শিবযজ্ঞের কথা মনে আসে না, মা দুর্গার কথা মনে আসে না, মা কালীর কথা মনে আসে না, রক্ষাকালীর কথা মনে আসে না, ভাওয়াইয়ার কথা মনে আসে না, রাজবংশীর কথা মনে আসে না, কামতাপুরীর কথা মনে আসে না, ট্রাইবেলদের কথা মনে আসে না, নৌসাদ শেখদের কথা মনে আসে না। ওরা যেটা চাপিয়ে দেবে সেটাই আমাদের দেবতা। আমি তো বিরুদ্ধে করি, তোমার যা ইচ্ছে করতেই পারো, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। মনে রাখবেন, এই যে আমি মিটিংয়ে এলাম, আমি তো ধামসাও বাজালাম, আমি তো রাজবংশী মেয়েদের সাথে ওদের সাথে নৃত্যও করলাম, আমি তো আমার আদিবাসী মেয়েদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে করলাম, হারমোনিয়ামও বাজালাম। আমাকে শেখাতে হয় না, আমি ছোটবেলা থেকে এগুলো শিখে এসেছি। আমাদের বাবা মারা শিখিয়েছে সবাইকে নিয়ে চলতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। আমাদের হাতে 5টা আঙুল আছে, কোনোটা ছোট কোনোটা বড়। 100 ভাগ লোকের মধ্যে 1 ভাগ লোক যদি খারাপ কাজ করে, তার দায়িত্ব দল নেবে না, সরকারও নেবে না, আইনের পথে চলবে। কিন্তু তার জন্য আমি যাচ্ছি রাস্তা দিয়ে, বলছি চোর। এত বড় সাহস! ডাকাতের ডাকাত ভারতবর্ষকে লুট করেছে, বাংলাকে লুট করেছে, গরিব মানুষকে প্রাণে মেরেছে, গরিব মানুষকে লুট করেছে। আর আজ আমি কারোর পয়সা দিয়ে 1 পয়সার চা কিনে খাই না। সার্কিট হাউসে থাকলে নিজের ভাড়াটা দিয়ে দিই, গভর্নমেন্টের কোনো মাইনে পর্যন্ত নিই না। লজ্জা করে না? একদিন মানুষ ওদের জিভ খসিয়ে দেবে, জিভ খসে পড়বে মিথ্যে কথা বলার জন্য, যদি আমার ধর্মের প্রতি কোনো বিশ্বাস থাকে। রাজবংশী ভাষাকে স্বীকৃতি দিয়েছে কে? কামতাপুরী ভাষাকে স্বীকৃতি দিয়েছে কে? উদ্বাস্তু কলোনিকে পাট্টা দিয়েছে কে? মথুয়া ঠাকুর বাড়ি করে দিয়েছে কে? অনুকূল ঠাকুরকে জমি দিয়েছে কে? রঘুনাথ ঠাকুরকে জমি দিয়েছে কে? দুর্গেশ মন্দির করে দিয়েছে কে? জল্পেশ মন্দির করে দিয়েছে কে? শিবযজ্ঞিকে হেল্প করেছে কে? কত মাজার আছে, গুরুত্বপূর্ণ মাজার, বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে শ্মশান থেকে শুরু করে। ওরা মণিপুরে 200 চার্চ পুড়িয়ে দিয়েছে, খ্রিস্টান ভাই বোনদের 200 চার্চ পুড়িয়ে দিয়েছে, আর মহিলাদের ওপর নেকেডলি অত্যাচার করেছে। বড়দিনের ছুটিও বাতিল। নেতাজি সুভাষচন্দ্র বোস দেশের জন্য জীবন দিল, আজও জানলাম না তার মৃত্যুদিন কবে। তার জন্মদিনে একটা জাতীয় ছুটির দিবস দিল না, আর ওরা কিছু করবে বলে ঢাকঢোল পিটিয়ে ওরা যাকে দেবতা মানবে আমাকে তাকেই মানতে হবে। আই এম নট বাউন্ড টু ডু সো। আমি রামায়ণ মানি, ওটা আমাদের কোরআন মানি, বাইবেল মানি, গ্রন্থ সাহেব মানি, মাঝের থান মানি, জায়ের থান মানি, তপশিলীদের যে সমস্ত জায়গাগুলো আছে আমি মানি। আমার বাড়িতেও মনে রাখবে, আমার সাথে সারাক্ষণ থাকে এবং আমার বিছানায় শোয়ে আমার 2 তপশিলি মেয়ে আছে, আমার বাড়িতে থাকে। আমি ইচ্ছা করে ভোটের সময় ওই রাস্তা থেকে খাবার কিনে এনে তপশিলির বাড়িতে খাচ্ছি বলে নাটক করি না। ইলেকশনের আগে 15 লক্ষ টাকা দেওয়া হবে বলে তারপরে 0 হয়ে গেল, এসব আমি করি না। কুচবিহারেও আমাদের একটা ইকোনমিক করিডোর হচ্ছে, গোপালিকা, টেল মি দ্য রুট। কুচবিহারে যে ইকোনমিক করিডোর হচ্ছে নর্থ বেঙ্গলে, যেটা রুটটা বলো। ডানকুনি থেকে কল্যাণী আছে, ডানকুনি থেকে হলদিয়া আছে, ডানকুনি থেকে পুরুলিয়া আছে, রঘুনাথপুর। আর একটা নর্থ বেঙ্গলের জন্য যেটা করলে সেটা কি? আরে নর্থ বেঙ্গলের জন্য যেটা করলে
আর একটা নতুন ইকোনমিক করিডোর হচ্ছে, তার চারপাশে গড়ে উঠবে ইন্ডাস্ট্রি এবং সেখানে অনেক ছেলে মেয়েদের চাকরিও হবে। পরিযায়ী শ্রমিক যারা আছেন জেনে রাখবেন, আগে কেউ খবর রাখতো না, আমরা কিন্তু পরিযায়ী শ্রমিকদের জন্য ডেভেলপমেন্ট বোর্ড করে দিয়েছি। তার চেয়ারম্যান শামিরুল ইসলাম আমার রাজ্যসভার এমপি, এবং অলরেডি 28 লক্ষ পরিযায়ী শ্রমিক আমাদের নাম লিখিয়েছেন। তাদের যদি কোনো বিপদ হয়, তাদের পরিবারের কোনো বিপদ হয়, তারা ফিরে আসতে চায়, তারা যদি কোথাও আটকে পড়ে, আমরা তাদের সাহায্য করব। শুধু ভোটার লিস্টের নামটা রাখতে বলুন, যাতে এনআরসির নাম করে তাদের বাদ দিয়ে না দেয়। এনআরসি নিয়ে লড়াই করেছে কে? এনআরসি হবে না লড়াই করেছে কারা? রাজবংশী বন্ধুরা, আপনারা তো ইতিমধ্যেই নাগরিক, নতুন করে কে একা করে চিৎকার করছে? এটা ফ্যা ভোটের রাজনীতি করবার জন্য। আপনারা সবাই নাগরিক, আপনাদের সবাইকে নাগরিক হিসাবে আমরা স্বীকৃতি দিয়েছি। সমস্ত উদ্বাস্তু কলোনিকে স্থায়ী ঠিকানা দিয়ে দিয়েছি। সে রেশন পায়, সে স্কুলে যায়, সে স্কলারশিপ পায়, সে কিষাণ বন্ধু পায়, সে শিক্ষাশ্রী পায়, সে ঐক্যশ্রী পায়, সে লক্ষ্মীর ভাণ্ডার পায়। তো নাগরিক না হলে থোড়াই পেত? বলুন আপনারা আমাকে, পেত? নাগরিক না হলে তারা ভোট দিতে পারত? মনে আছে শীতলকুচির ঘটনা? ভুলে যাননি তো? 4টি ছেলেকে বিএসএফ গুলি করে মেরে দিয়েছিল। আর কুচবিহারে ওদের অত্যাচারে আমি ডিএমএসপি এবং সিএসকে বলবো, যখন তখন যাকে তাকে গুলি করে মেরে দেয়, যেন জমিদারি পেয়ে গেছে। গ্রামে গঞ্জে ঢুকে কোনো অত্যাচার করলে সঙ্গে সঙ্গে থানায় এফআইআর করবেন, এটা মাথায় রাখবেন। ওরা ভয় দেখিয়ে ভোট করতে চায়, বলবেন ভয় দেখাবে না, এজেন্সি দিয়ে ভোট করতে চায়। ভয় দেখিয়ে ফোন করে করে বলে, শোন না, তুই যদি আমাদের সাথে না আসিস, তোর বাড়িতে ইডি পাঠিয়ে দেবো। ইডি কি করবে? সিবিআই কি করবে? আজ আছে কাল নাই। শীতলকুচি কেস কি করে বেল পেয়ে গেল? কি করে বেল পেয়ে গেল? আমার আপত্তি আছে। খুনি যদি বেল পেয়ে যায়, মানুষ বিচার পাবে কোথার থেকে? সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দিয়েছে, আমি এ নিয়ে কোনো মন্তব্য করব না, জাজমেন্ট নিয়ে বলা যায়। কি করে বেল পায়? তাহলে তো যে কোনো কেউ খুন করবে আর বেল পেয়ে যাবে। বিজেপি করলে সাদা, আর তৃণমূল করলে কাদা। বিজেপি করলে চোরগুলোকে ঢুকিয়ে দিচ্ছে ওয়াশিং মেশিনে, আর ওয়াশিং মেশিন থেকে সাদা হয়ে বেরিয়ে আসছে। এই হচ্ছে এদের অবস্থা। জল স্বপ্ন প্রকল্পে 6,95,000 বাড়িতে কুচবিহারে আমরা গ্রামে টাউনে জল দেবো। কোনোদিন গ্রামের মানুষ ভাবতে পেরেছিলেন বাড়িতে নলবাহিত জল যাবে? ইতিমধ্যেই 2,92,000-এর বেশি বাড়িতে জল পৌঁছে গেছে। বাদ বাকিটা আর বছর খানেকের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। আপনাদের আর বাইরে গিয়ে জল পেতে হবে না। এছাড়াও অনেক কাজ, অনেক কথা। রাজবংশী কামতাপুরীকে সরকারি স্বীকৃতি দেওয়া হয়েছে, রাজবংশী ডেভেলপমেন্ট কালচারাল বোর্ড করা হয়েছে, নস্যশের ডেভেলপমেন্ট বোর্ড করা হয়েছে, রাজবংশী একাডেমি করা হয়েছে, কামতাপুরী একাডেমি করা হয়েছে, ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনকে ছুটি ঘোষণা করা হয়েছে, মনে রাখবেন। এবং ঠাকুর পঞ্চানন বর্মার পৈতৃক বাড়ি সংস্কার করা হয়েছে, সংগ্রহশালা করা হয়েছে, গবেষণা কেন্দ্র করা হয়েছে, এবং ঠাকুর পঞ্চানন বর্মার একটা মূর্তি স্থাপন করা হয়েছে। কুচবিহারের 27 একর জমির ওপর পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি ক্যাম্পাস পঞ্চানন নগর নাম দেওয়া হয়েছে। দ্বিতীয় ক্যাম্পাস তৈরি হচ্ছে
কুচবিহার জেলার খালসামারিতে 17 একর জমি দিয়েছে। আর আজ আমি একটা বড় কাজ করলাম, কি বলেন তো? আমি দণ্ডবতে বলে বলছি, অনেকগুলো ছোট ছোট রাজবংশী স্কুল ছিল, কিন্তু সেগুলো একটাও গভর্নমেন্টের মাইনে পেত না, নিজেরা লোকালি চালাতো, তারা কোনো সুযোগ পেত না। আমি আজকে এখান থেকে 210টা রাজবংশী স্কুলকে রাজ্য সরকারি স্বীকৃতি দিয়ে গেলাম। অর্থাৎ ওখানকার মাস্টাররা মাইনে পাবে, ছাত্রছাত্রীরা সুযোগ পাবে, এবং আগামী দিন রাজবংশী মানুষরা মনে রাখবেন, আমি ভাঙি না, আমি গড়ি। এ কাজ কেউ করতে পারেনি, করে দিয়ে গেছি। আপনারা চেয়েছিলেন নারায়ণী ব্যাটালিয়ন, কেন্দ্র করেনি, আমি করে দিয়েছি। যারা আজকে আপনাদের সেলুট দিয়ে গেল নারায়ণী ব্যাটালিয়ন, তাও আমি করে দিয়েছি। আমরা গোর্খা ব্যাটালিয়নও করে দিয়েছি, জঙ্গলমহল ব্যাটালিয়নও করে দিয়েছি, এবং নারায়ণী ব্যাটালিয়নের হেডকোয়ার্টার হচ্ছে, মনে রাখবেন, মেখলিগঞ্জে। তাছাড়াও জনগোষ্ঠীর নানা ভাষা করুক, কেউ বলে কুরমালি, কেউ বলে রাজবংশী, কেউ বলে কামতাপুরি, কেউ বলে সাঁওতালি, কেউ বলে বাংলা, কেউ বলে হিন্দি, কেউ বলে উর্দু, কেউ বলে নেপালি। মনে রাখবেন, দার্জিলিংয়েও ওদের স্কুল বোর্ড তৈরি করে দিয়েছি, এবং ওদের যে স্কুলগুলো স্যাংশন পাচ্ছিল না, মাইনে পাচ্ছিল না দীর্ঘদিন ধরে, সেগুলোও করে দিয়েছি। অর্থাৎ যা যা আমার করার ছিল, যতটা পেরেছি সম্ভবত আমি ততটাই করে দিয়েছি। আর বিএসএফের অত্যাচারে মানুষ অত্যাচারিত, বিএসএফ সিদ্ধান্তে সীমান্তে আলাদা আইডেন্টি কার্ড দিতে চায়। মনে রাখবেন, বিএসএফ বর্ডার এরিয়ার ভেতরে ঢুকে আলাদা করে আইডেন্টিটি কার্ড দিতে চাইছে, নেবেন না। বলবেন আমার আধার কার্ড আছে, আমার রেশন কার্ড আছে, আমি তোমার 2 নম্বরই কার্ড নেব না। ওই কার্ড যদি নেন, এনআরসিতে পড়ে যাবেন, আপনাদের সব বাদ দিয়ে দেবে। বিপদে পড়লে আমি আছি, বাঘের বাচ্চার মতো আছি। কখনো আমি রাজবংশী, কখনো আমি তপশিলি, কখনো আমি নমশূদ্র, কখনো আমি আদিবাসী, কখনো আমি হিন্দু, কখনো আমি নওশাদ শেখ, কখনো আমি পাঞ্জাবি, কখনো আমি গোর্খা, কখনো আমি হিন্দি, কখনো আমি অন্যান্য সব ভাষা। মনে রাখবেন, আমার গর্ব। প্রেস মিডিয়ার বিল্ডিংটাও শুরু হয়ে গেছে, আপনাদেরটাও কমপ্লিট হয়ে যাবে খুব শিগগিরই। আপনাদেরও কুচবিহার প্রেসকে আমি আরও অনেক অভিনন্দন জানিয়ে গেলাম, এটা আপনাদের হয়ে যাবে খুব শিগগিরই। আমি বলি, আমার কন্যাশ্রীর মেয়েরা কোথায়? যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, অনেক শুভকামনা থাকছে। যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে, অনেক শুভকামনা থাকছে। যারা আইসিএস দিচ্ছেন, সিবিএসসি দিচ্ছেন, মাদ্রাসা দিচ্ছেন, ফাজিল দিচ্ছেন, আলম দিচ্ছেন, সব সহ সব ছাত্রছাত্রীকে আমি অভিনন্দন জানিয়ে যাচ্ছি। 2 ফেব্রুয়ারি থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে। ছাত্রছাত্রীরা জেনে রাখবেন, ক্লাস 9-এ উঠলেই একটা সাইকেল, আর ক্লাস 12-এ উঠলেই একটা স্মার্টফোন, প্লাস স্কলারশিপ, এসব থাকবে। কন্যাশ্রী সেরা হবে তো? বিশ্ব জয় করবে তো? তোমরা কিন্তু বিশ্বে আজকে বন্দিত, গর্বিত। এবারেও 26শে জানুয়ারি কন্যাশ্রীর ট্যাবলো পাঠিয়েছিলাম,
ওরা আমাদের ট্যাবলো বাদ দিয়ে দিয়েছে। আমার যায় আসে না, কন্যাশ্রী আমার হৃদয়ে আছে, আমাদের মেলবন্ধনে আছে। কে বাদ দেবে? তারা ক্ষমতায় আছে বলে সম্প্রীতি করতে চায় না। হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান র্যালি করলে করতে দেয় না। আমরা করব করব করব। যে জাতি হোক, যে ভাষাই হোক, মনে রাখবেন প্রাণ দিয়ে করব। এখান থেকে কিছু লোককে পাট্টা দেওয়া হলো। আমি এরপর উত্তরকন্যায় ফিরে গিয়ে আজকে 10,000 চা বাগানের শ্রমিককে পাট্টা দেবো। দার্জিলিংটা রিভিউ হচ্ছে, দার্জিলিং কালিম্পং বাদ দিয়ে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের চা বাগানের শ্রমিকদের আজকে আমি 10,000 চা বাগানের পাট্টা দিয়ে দেবো। নিশ্চিন্তে থাকুন। কই আমার সবুজ সাথীরা কোথায়? শিক্ষাশ্রীরা কোথায়? ঐক্যশ্রীরা কোথায়? মেধাশ্রীরা কোথায়? আমার মা লক্ষ্মীরা কোথায়? আমার সরস্বতীরা কোথায়? আমার মায়েরা কোথায়? আমার আম্মারা কোথায়? আমার বোনেরা কোথায়? আমার ছাত্র যুব কোথায়? সবাই মিলে বলবেন একটাই স্লোগান, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। লজ্জা নেই ওগুলোর? কালকে আমি রাস্তা দিয়ে আসছিলাম, 7-8 জনকে টাকা দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। লক্ষ লক্ষ মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে। পার্টি স্লোগান ভুলে গেছে, সীতা মায়ের নাম ভুলে গেছে, সীতার নাম বলে না। কৌশল্যা যে জন্ম দিয়েছিল তার নাম বলে না। মা ছাড়া সন্তানের জন্ম হয় কোত্থেকে? বউ ছাড়া স্বামীকে এগিয়ে দেয় কে? সীতার অগ্নি পরীক্ষা মনে নেই? পাতালে প্রবেশ মনে নেই? বনবাস মনে নেই? তাই মনে রাখবেন, আমার মা বোনেরা সমাজের গর্ব। ওরা রান্নাও করবে, প্রয়োজন হলে ওরা যা করবার তাই করবে, যা দিয়ে দেশকে রক্ষা করা যায়, সমাজকে রক্ষা করা যায়। আর একটা কথা বলবো, কেউ শাক বাজাবেন, কেউ উলুধ্বনি দেবেন, কেউ ধামসা বাজাবেন, কেউ মাদল বাজাবেন, কেউ উলুধ্বনি দেবেন, কেউ আজানের সুর বাজাবেন। কোনো পার্থক্য নেই। আমরা সবাই মানুষ। আমাদের প্রত্যেকের মধ্যে আমরা জন্মে একটা টাইটেল পাই আর একটা নাম পাই। এটা আমাদের পিতা মাতাদের দেওয়া। ওটা থাক, ওটা আমার আপনার থাক, কিন্তু যখন উৎসব হবে, উৎসবটা সবার। মনে রাখবেন, সবাই যেন মন দিয়ে করি। আপনাদের সকলকে আগাম রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে যাচ্ছি। পৌষ মেলা, ক্ষীরে পিঠে পুরীর মেলা, ভাদু প্রোগ্রাম থেকে শুরু করে তপশিলি বন্ধুদের প্রোগ্রাম থেকে, নৌসাদদের প্রোগ্রাম থেকে, আমাদের আদিবাসীদের প্রোগ্রাম থেকে, সব প্রোগ্রাম। আর এখনো যদি 1 তারিখের পরে দেখেন আপনার ব্যাংকে টাকা যাচ্ছে না, তাহলে আবার আপনার ওখানে ক্যাম্প চলবে, আবার করবেন, আমি দেব। শুনুন, 100 দিনের কাজ ওরা করেনি 2 বছর, টাকা দেয়নি 1 পয়সা। যারা কাজ করেনি তাদেরও দেয়নি, করেছে যারা। তা সত্ত্বেও 100 দিনের কাজ যখন করতো, গড়পড়তা 35-40 দিন হতো। আমি কিন্তু বাংলা রাজ্য সরকারের পক্ষ থেকে 40% আমি 100 দিনের কাজ গরিব লোকেদের দিয়ে করিয়েছি, এবং তারা কিন্তু প্রতি মাসে মাইনে পায়। আমি 1 তারিখ পর্যন্ত অপেক্ষা করব। 7 দিন টাইম দিয়েছি। আমাদের টাকা ফিরিয়ে দাও, বাংলার আবাস যোজনার টাকা ফিরিয়ে দাও। মানুষ ঘর পাবে না আর তোমরা অট্টালিকায় থাকবে, এটা হবে না। রাস্তার টাকা দেবে না, 100 দিনের কাজের টাকা দেবে না। মনে রাখবে, আমি 100 দিনের টাকা যারা পাইনি
তাদের নিয়ে একটা আলাদা মিটিং করব। আর 11 লক্ষ অলরেডি ক্লিয়ার করার পরেও গ্রামীণ আবাস যাদের দেওয়া হয়নি তাদের নিয়ে আমরা একটা মিটিং করব, করে আমি তারপরে যা বলার বলবো। আশা রাখুন, ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, ওরা না করলে বয়েই গেল। আমি যতক্ষণ বেঁচে আছি, আমাদের তৃণমূল সরকার যতক্ষণ বেঁচে আছে, আমরা মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো।